চাইলে আপনার বাড়িতেও এরকমই ফুল ফুটবে আর খুব সহজে। কারণ আমরা কাঠচাপা বা নাকচম্পা এই ধরনের গাছগুলো সহজ আর গরম পড়ার সাথে সাথে অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে একটানা পুরো একদম শীত পর্যন্ত বা কোনো কোনো সময় শীতেও এ কিন্তু ফুল দিয়ে দেয়। গাছ সবাই করলেও এইরকম সাজানোর ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম, টানা রৌদ্রে আর এক একটা জায়গায় এক এক রকমভাবে সাজানো। তবে এখন আমরা দেখছি প্রচুর বাগান কিন্তু এইভাবে সাজানো চলছে বা সাজানো হচ্ছে। হ্যাঙ্গিং আর দেখতে তখনই ভালো লাগে নিজে যেটা করি এবং অন্য ছাদ বাগানে গিয়ে যখন দেখি যে না খুব সহজেই তো হচ্ছে, সবাই তো করছে। এই চল কিন্তু আগে ছিল না। এই চল আমরা একে অপরকে দেখে দেখিয়ে নিয়ে আসার চেষ্টা করেছি মাত্র। কোনো সময় কুড়ি দিচ্ছে তো কোনো সময় একটু রেস্ট নিচ্ছে, কিন্তু হচ্ছে সব বাগানে এটুকু 100%। অনেকে বলে করতে পারি না, কিন্তু একবার যখন শিখে যাবেন না তখন এই গাছ সম্পর্কে আপনার ধারণাটাই পাল্টে যাবে। হয়া কিন্তু সব বাগানে করা শুরু করে দিয়েছে, কারণ আমরা দেখানো স্টার্ট করেছি বহুদিন ধরে। আর কি সুন্দর করে ফুল আসছে দেখুন। অর্কিডও কিন্তু সেম, আর সব বাগানে ছাদ বাগানে আমরা অর্কিড দেখতে পাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। রোজ দুপুরে নতুন ভিডিও আসে আর আমাদের কর্মকাণ্ড যে মানুষরা দেখে তাদের মনে বাগান করার খিদে, চাহিদা, আশা, আকাঙ্ক্ষা যা থাকে 10 গুণ লাফিয়ে ওঠে। তার কারণ বেশ 1.5 থেকে 2 বছর আগে একবার এই বাগানে পা রেখেছিলাম, কিন্তু সেই বাগানের পরিবর্তন এতটাই ঘটেছে দেখে চমকে যাওয়ার মতন। গাছের পরিবর্তন ঘটেছে, বাগানে গাছের সংখ্যা বেড়েছে এবং প্রত্যেকটা গাছের গ্রোথ বেড়েছে। যে অ্যাডেনিয়ামগুলো দেখে গেছিলাম সেগুলোই আছে, সংখ্যায় হয়তো একটা দুটো বেড়েছে, কিন্তু সেই গাছগুলোর চেহারা অসামান্য হয়েছে। এটাই হলো গ্রিন ফ্রেন্ডসের মূল কাজ, যে মানুষকে এমন কিছু দেখাও যাতে তোমাকে দেখে আরো 10টা মানুষ বাগান করার জন্য এগিয়ে আসতে পারে। প্রচণ্ড গরম, আসানসোলে আছি, আর সেই গরমের মধ্যেও বাগান কিন্তু যে চিরসবুজ হয়ে আছে সেটা মোটামুটি আপনারা বুঝতে পাচ্ছেন। এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তাকালে বোঝাই যাচ্ছে যে বাগান অনায়াসে হাসছে। দিদি, এটা তো আগে ছিল না। না, এটা করলাম। হ্যাঁ, এটা একদমই নতুন। হ্যাঁ, এটা কতদিন হলো? এটা এই 5-6 মাস। 5-6 মাস হয়েছে? হ্যাঁ। তার মধ্যে ফুল পেয়েছেন তো? ফুল পেয়েছি, সাদাটা পেয়েছি, লালটা পেয়েছি, কিন্তু তারপর আর হচ্ছে না, জানি না কিছু ফল্ট হয়েছে। আসছে। হ্যাঁ, কুড়িটা এসছে, এটা দেখছি কুড়িটা এসছে। অ্যাকচুয়ালি হওয়ার পরে কিছুটা রেস্ট নেয় মনে হয়। হ্যাঁ। আপনার নাম আর এটা কোন জায়গা? আমার নাম লুৎফা চৌধুরী। এটা আসানসোলের বিবেকানন্দ পল্লী, বরফকল। বাগান নিয়ে কেমন আছেন? দারুণ। কিন্তু খাটতে হয় তো? প্রচুর খাটতে হয়। আর বাগানের নিয়ে আমাকে কিছু, কালকে ওর বাবা একটুখানি বলে দিলাম, বকেছে, একটু রাগ হয়েছে, কিন্তু বাগান ছাড়া যাবে না। বাগান নিয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, একদম না। সে যাই হয় হোক, সে যাই হোক, একদম। ভীষণ ভালো। আগের থেকে তো বাগান অনেক গাছ বেড়েছে। হ্যাঁ, প্রচুর, দেখলেই হলো, মানে যেখানেই দেখেন নিয়ে চলে আসতে হয়। এর মধ্যে কলকাতা গাছ আছে। হ্যাঁ, এবারে কলকাতার মিটআপে 2টো ফুল গাছ আছে। মিটআপে চলে যান, তাই তো? হ্যাঁ, একদম। মিটআপে যেতে হবে না, তাই না? হ্যাঁ। একাই যান নাকি সঙ্গে লোক যায়? হ্যাঁ, যায় কেউ। এবারে ঠিক ইচ্ছা আছে আমরা শুধু ফ্যামিলি মিলেই যাব। আচ্ছা। হ্যাঁ, এই দিকটা চলে আসুন, আমরা একটু ছায়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলি। হ্যাঁ। এর বয়স কত হলো? প্রায় 3 বছর 4 বছর। 3 বছর। 3 বছর। আর ওই কোণাটায় যে এত ফুল হয়ে আছে দিদি, ওটা কত হলো, কত বছর? ওইটা মনে হয় এখানে আসার পরে করেছি। এটা 2 বছর। 2 বছর। হ্যাঁ। হ্যাঙ্গিং এ বোগেনভেলিয়া কতদিন আগে ওদের দিয়েছেন? এই কিছুদিন, দুর্গাপুর মিটআপের পর। হ্যাঁ, কোনো অসুবিধা বলে মনে হচ্ছে না? আমার তো বোগেনভেলিয়ার সব থেকে ভালো, যে এত সুন্দর, কোনো মানে নেই, ওর কোনো নেই। যেমন এদেরকে একটুতে ভয় লাগে, কিছু হয়ে যাবে, কিছু হয়ে যাবে, কিন্তু ওদের কিচ্ছু হয় না, খালি তাও ব্যাস। হ্যাঁ, দারুণ। ওদের মাটিতে বসিয়েছে না অন্য কিছু মিডিয়া? না, মাটিতে। হ্যাঁ, মাটি, বালি আর কম্পোস্ট। আচ্ছা। হ্যাঁ। শেডটা কি কারণে বানিয়েছেন? গ্রিন নেট? হ্যাঁ, না পলি হাউস? না, গ্রিন নেট। তারপরে একটা জিনিস দেখাই আমরা, সেটা হচ্ছে একটা ছাদ বাগানের যেটা মেন গুরুত্বপূর্ণ, আমি নিজেও ঠিক রাখতে পারি না, এত পরিষ্কার, একদম টিপটাপ যাকে বলে,
একদম নিখুঁত। এছাড়াও ব্যালকনি আছে, দেখাবো। এত পরিষ্কার টিপটাপ দিদি রাখেন কি করে বলুন তো? একদম, আমি সব সময়, হ্যাঁ, রাখেন কি করে? হ্যাঁ আমি মানে যা আমার মালি আছে, মালিটা যদি করে তো করে, হুম। হ্যাঁ আসে 3 দিন, হুম। বাকি আমি। সপ্তাহে 3 দিন আসে? হ্যাঁ বাকি আমি। বাকি আপনি? হ্যাঁ এর একটা পাতা পড়লে মানে ধরে নিয়ে তুলে একদম দেন? তুলে ডাস্টবিনে। মানে রোজেরটা রোজ করলে কি মনে হয় ফ্রেশ থাকে, তাই তো? হ্যাঁ একদম, হুম। তাহলে কষ্ট হয় না। কোনো কষ্ট হয় না। না, সকালে একবার, বিকালে ভোরে 5টা 5:30টায় চলে আসি। ভোর 5টা 5:30? হ্যাঁ হ্যাঁ রেগুলার? রেগুলার। কোথাও হলুদ পাতা দেখলেই হলো, আচ্ছা ও আমাকে ছিটতে, পাতাগুলো এরকম হয়ে আছে, অনেক পাতা পুড়ে গেছিল, সব ছাড়িয়েছি। আচ্ছা, মানে পাতা হলুদ হলেও তাকে ছাড়িয়ে দেয়? ছাড়িয়ে রাখতে হবে, পাতা পুড়ে গেছে সেগুলো ছাড়িয়ে দিতে হবে, সেই জন্য অনেক নতুন পাতাও অনেক হয়েছে। হ্যাঁ। মানে ছাদে আসা মানে আমার গাছে এই যে হলুদ, এটা ছাড়ানো হয়নি, দেখতে হলুদ হয়ে গেছে। জবা গাছ তো মনে হয় অনেক করেছেন? হ্যাঁ জবা গাছ অনেক করেছি, কিন্তু জবাতে সমস্যা তো মনে হয় বেশি হয়। ভীষণ ভীষণ, খুব টেনশন। মানে এই পোকা লাগছে, এই হ্যাঁ কুকড়ে হ্যাঁ যাচ্ছে। একদম। আর এইটা তো মানে একটা ডাল ছিল তো, আপনার কাছ থেকে শিখেছি যে কুঁড়ি বা ফুল না নিলে গাছের ডাল বাড়ে, তো আমি সেটাই করেছি যে ফুল বা কুঁড়ি আসলেই আমি ফার্স্ট কেটে দিই, দিয়ে এই করে করে এতগুলো ডাল পেয়েছেন। বাহ, ভালো। তবে এটা আপনাকে ধন্যবাদ, ছাদে ছাদে দেখে আমরা প্রচুর গাছ মানে বাগান করা শিখি, আমি কিছুই জানতাম না, শুধুমাত্র গ্রিন ফ্রেন্ডস ছাদে বাগান দেখার পরে থেকে আমি প্রচুর শিখেছি। একটা দুটো দেখিয়ে আরো একজন দুজনের। একদম একদম, খুব সুন্দর শিক্ষা হয়েছে যে গাছ কিভাবে বাঁচাবো আর কিভাবে করব, এই শিক্ষাটা একদম দারুণ ভাবে হয়েছে। ভীষণ ভালো। একটা এই ফার্স্ট লাভটা কতদিনের দিদি? এটা হ্যাঁ, এটা 1 বছর। 1 বছরের গাছ? হ্যাঁ হ্যাঁ। এমনি রোদ্রে থাকে? হ্যাঁ হ্যাঁ। দত্তপ্রিয়া নিয়ে তো কোনো কম্প্রোমাইজ হবে না? না না না, কিচ্ছু না, দারুণ। ওকে তো আমি 2বার কেটেছি, তা আবার এরকম বেড়ে গেছে। আবার এরকম বেড়ে গেছে। দত্তপ্রিয়া। এটা কি রঙের? পরপর 3টে আছে। হ্যাঁ, একটা সাদা আর একটা মেরুন আর এটা হলুদ। আচ্ছা। হ্যাঁ, মানে 3 রঙেরই নিয়ে এসেছেন? হ্যাঁ 3 রঙের। পুরনো গাছ না নতুন? না না, এইটা মনে হয় আপনার, আমি ওখান থেকে করেছি, চারা করে করেছি এটা। আচ্ছা, এই চারা করে করেছি, আর এইগুলো নতুন। আচ্ছা। এই যে নাগচম্পার একটা চারা আছে, ওখানে আরো চারা আছে। আচ্ছা, সব রকম মিলিয়েই হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সব রকম মিলিয়েই হচ্ছে। এমনি বোগেনভিলিয়াতে কোনো খাবার দেন? ওই মিক্স খাবার, অন্য বেশি কিছু দেন? না না না। এবার দেওয়ার আছে যে বর্ষার আগে একবার মিক্স খাবার দিয়েছি, একবার, আর একবার দিয়ে দেবো, ব্যাস। বর্ষার আগে, তাই তো? বর্ষার আগে, হ্যাঁ। বর্ষার আগে একবার মিক্স খাবার দিয়ে দেবে, ব্যাস। আর সেরকম কিছু দেবে না। এই গাছটার কাছে আসুন না, ভীষণ ভালো ফুল ফুটে আছে। হ্যাঁ। এটার বয়স কত বললেন? এই 2 বছর বয়স। হ্যাঁ হ্যাঁ। এটা মনে হয় মানে আপনার বেশিরভাগ সময় ফুল থাকে। হ্যাঁ হ্যাঁ, এর ফুলের কোন, এর খালি একটাই গন্ডগোল, এই এত বড় জায়গা আছে তবু জল শুকিয়ে যায়, জলটা মানে জলটাও বেশি চাই। জলটা বেশি চাই। এটাও আমার চারা গাছের, এটা নিচে আমার মাদারটা আছে, এটা চারা করে করেছি। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। এটা বোগেনভিলিয়া স্ট্যান্ড? হ্যাঁ, এটা পুরো বোগেনভিলিয়া স্ট্যান্ড। আর ভালো লাগার জন্য এই কটা একটু দূর থেকে ছবি তুলে ভালো লাগে। আরো ভ্যারাইটি আসছে, দেখেছেন তো? দেখেছি। লোভ লাগে না? প্রচুর। যেন মনে হয় ছুটে গিয়ে নিয়ে চলে আসি। একদম। এটা কি বানিয়েছেন? একটাই ব্যাপার, আমি অনলাইনে আনাই, কিন্তু আমার ওই যেখানে পাই সেখানে, হ্যাঁ। এরা তো খুব গাছ, মানে সূক্ষ্ম গাছ, এদের কিছুদিন ছায়াতেই রেখেছিলাম। আচ্ছা। তারপরে কিছুদিন হলো আপনি আসবেন বলে এটাকে আবার নতুন করে রোদে দিলাম। এইগুলো, তাই তো? এটা কি পাতা কুকড়ে গেছে রোদের জন্য নাকি? হ্যাঁ হ্যাঁ, মনে হয়, এটা আমি বুঝতে পারছি না, এর কারণটা জানতে হবে। না, রোদের জন্য। ওরা ঠিক আছে, এরা রোদের জন্য। আবার সেম ভ্যারাইটি দেখুন সেই ভিতরে আছে ঢুকে, ও ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। রোদের জন্য এটা? হ্যাঁ, রোদের জন্য পুরো। হয়ার প্রেমে কবে থেকে পড়লেন? অনেকদিন। দাদার নামটাই তো মনে করতে পারছি না আমি, যে দাদা আমাকে বিক্রি করে গেছেন, দিয়ে গেছেন। আচ্ছা আচ্ছা। কলকাতা থেকে। আচ্ছা। হ্যাঁ, ওনারা একই দিনে দিয়ে গেছেন। ভীষণ ভালো। হ্যাঁ, যেগুলো পারেন সেগুলো হ্যাঙ্গিংও করেছেন। হ্যাঁ। জারবেরা কি এই হয়ার পরিচর্যা কি করেন? কিছুই নেই, প্রথমে তো দাদা তো এরকম শুধু চিপস দিয়ে আমাকে দিয়েছিলেন, তারপর আমি দেখছি চিপস দিয়ে গাছগুলো ঠিক আসছে না, দিয়ে আমি কি করেছি, এতে কাঠ কয়লা আর কোকো চিপটা বড়টা আছে, সঙ্গে আপনি কোকো যে ডাস্ট ওটা দিয়েছি, দিয়ে দেখছি যে গাছগুলো আমার তাহলে সতেজ থাকলো। আর খাবার অন্য কিছু নয় সেরকম না। তবে গাছ সম্বন্ধে আপনার ভিডিও দেখে আমার একটা আইডিয়া হয়েছে, যেটা হচ্ছে যে আমরা মানে বাচ্চা যেভাবে মানুষ করি আর কি, আমরা যে গাছটা যেভাবে রাখবো, যাকে যেমন ভাবে রাখবো, যেভাবে খাবার দেবো, হ্যাঁ যত্ন,
পুরো ছোট থেকে বড় করাটা হ্যাঁ, সেরকম আমি তবেই ভালো আমি হবে। আমি যেভাবে করবো, এবার আমি অন্যেরটা শুনে যদি আমি অন্যটা দিতে দেখে যাই তাহলে আমার গাছ খারাপ হয়ে যাবে। একদম একদম হ্যাঁ, কিন্তু আমি যেভাবে পরিচর্যা করছি সেটাই তো ঠিক থাকবে। আমি যদি অন্য ও এইভাবে দিল, এতগুলো দিল, হুম তাহলে আমিও দিই, কিন্তু সেটাতে আমার গাছের গাছ ক্ষতি নষ্ট হয়ে হবে। যায়। হ্যাঁ, হ্যাঁ 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 ঠিক হ্যাঁ, আমি ঠিক। এটা প্রত্যেকটা সবাইকে দেখেছি যে ধরুন অনেকে দেখ মিক্স খাবার দিচ্ছে, হ্যাঁ হুম। ঠিক আছে মিক্স খাবার দিল, অনেকে আবার যে কিছুই দিচ্ছে না, কি কি সব দেয় আমার নামগুলো মনে নেই এখন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তো দেখছি ওরা মিক্স খাবার দেয় না, কিন্তু ওতেই দেখছি যে গাছ হয়েছে, কি সুন্দর ফুল দিচ্ছে, হ্যাঁ অত তাড়াতাড়ি গাছ বেড়ে যাচ্ছে, এত বড় গাছ হয়ে গেছে। ঠিক তাই। হ্যাঁ, কিন্তু তারপরে আমি দেখলাম গাছ যে না, সবসময় নিজের মতন করে করতে একদম হবে। একদম হ্যাঁ পাঁচজনে কি গাছ করছে দেখো সেটা ভালো, ভালো, কিন্তু কিন্তু হ্যাঁ, খাবার দেওয়া পরিচর্যা গুলো আমি যেটা করব সেটাই গাছ ঠিক সেটাই থাকবে। ঠিক থাকবে। হ্যাঁ হ্যাঁ কারণ সে আপনার কাছে যেভাবে মানুষ হবে সেইভাবে ফুল দেবে, সেইভাবে রেডি হ্যাঁ হবে। হ্যাঁ একদম একদম, খালি প্রসেসটা জানতে হবে। প্রসেসটা জানতে হবে ব্যাস। ঠিক তাই। হ্যাঁ একদম, আমি যদি একটু অন্যের কথা শুনি ওইটা দিল ঠিক আছে, আমারটা আমি দিয়ে দেখি তাহলে গাছটা আমার বড় হবে, কিন্তু সেটাতে আমি দেখেছি আমার গাছের ক্ষতিই হয়। প্রথম করলেন না আগে আগে করেছিলেন এগুলো এই লঙ্কা? ব্যাপারগুলো লঙ্কাগুলো লঙ্কাগুলো এই প্রথমই করলাম। প্রথম করলেন, হ্যাঁ ভালো হয়েছে তো? হ্যাঁ, আগামী দিন এইটা লঙ্কা, এটা ক্যাপসিকাম, এই দুটো লঙ্কা, এটা ক্যাপসিকাম। আচ্ছা ওইটা ক্যাপসিকাম, হ্যাঁ ক্যাপসিকাম হয়েছিল তিনটে, এটা কি হলুদ? এটা হলুদ, এটা লাল। এটা লাল। এইগুলো খুব সুন্দর হয়, এত তাড়াতাড়ি বাড়ে, হুম খুব সুন্দর বাড়ে। সুন্দর বাড়ে তাই তো? হুম, দারুণ বাড়ে। এর ফুল হচ্ছে, এগুলো বেড়েছে, এগুলো কলকাতা থেকে আনা, এই দুটো হ্যাঁ হ্যাঁ এবারে কলকাতা থেকে আনা। বুঝতে পেরেছি। এইটুকু এনেছিলাম, এগুলো বড় হলো। এইটুকুটুকু নিয়ে এসেছিলেন না? হ্যাঁ হ্যাঁ সেটাই বড় হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দারুণ দারুণ। ভীষণ। চলুন ব্যালকনিতে গুলো কি করেছেন দেখি। অর্কিড নিয়ে কোনো চিন্তা? অর্কিড নিয়ে চিন্তা এমনি কিছু নেই, কিন্তু দেরিতেই ফুলটা হচ্ছে না এখন এখন সিজন নয় ফুল হওয়া। না। এর পরে হ্যাঁ। এই গরমটা কেটে গেলেই হ্যাঁ। বর্ষাটা গেলে হ্যাঁ। ওর ফুল আসার সিজন, আপনি চিন্তা সিজন করবেন না, আসবে। প্রচুর ফুল আসবে। ঠিক। এটা পুরো সাজানো আছে, হ্যাঁ স্ট্যান্ড গুলো অনলাইনে কেনা। হ্যাঁ হ্যাঁ এখানকার প্রত্যেকটা জিনিস মানে জায়গা অনুযায়ী কিনে এনে বসিয়েছেন। একদম। দুর্দান্ত। এদের কি বার করতে হয় মাঝে মধ্যে? এরা এতদিন বাইরেই ছিল। আচ্ছা, যখন বাড়িতে কোনো অনুষ্ঠান বা লোকজন হ্যাঁ, আসার হ্যাঁ, হয় তখন হ্যাঁ। এদেরকে ঘরে নিয়ে আসেন, হ্যাঁ হ্যাঁ, আবার দুদিন পরে আবার বাইরে আবার করে দুধ দেন। দিয়ে দিই, বর্ষা জলটা খাওয়াই। পুরো সিঁড়িটা এক ধার থেকে সাজিয়ে রেখেছেন। বর্ষার জল খাওয়ান তাই তো? হ্যাঁ হ্যাঁ, দারুণ, দুর্দান্ত দুর্দান্ত। এটা অনলাইনে কেনা, হ্যাঁ মানে একটা গাছ রাখার পজিশনে অনেকগুলো গাছ রাখা হ্যাঁ যাচ্ছে হ্যাঁ হ্যাঁ, এবং সাজানো যাচ্ছে। ওইখানে একটা আছে। এটা কি প্লাস্টিকের গাছ মনে হচ্ছে? না না না, প্লাস্টিকের গাছ কেন রাখবেন? না, এদের মাটি কি করেছেন? বালি বেশি? বালি আছে, কোকোপিট আছে, বালি ভার্মি আছে। হ্যাঁ ভার্মি আছে, হ্যাঁ তাতেই সুন্দর। হ্যাঁ হ্যাঁ, খাবার নিয়ে কোনো ঝামেলা না। এইটা তো আমাকে দিয়েছিল আসানসোলের দাদা, হলুদ হয়ে গেছিল পাতাগুলো, নিয়ে আবার এর থেকে আবার নিজে বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওর তো মূল থাকে সেই জন্য। হুম। ভীষণ সুন্দর। ওটা কি গাছ আপনার? ওই যে নিজে যেটা স্ট্যান্ড বানিয়েছিলেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, ও ওটা তো একাই লাল জুমগুলো তো একাই ঘিরে নিয়েছে, যখন নীল আছে, সাদা আছে, সবকে ঘিরে ঢেকে নিয়েছে ও। একাই ঢেকে নিয়েছে তাই একাই তো? ঢেকে নিয়েছে ওই মানে বেশি জায়গা দরকার। একদম, পুরো ওই জায়গা দখল করেনি, অনেক ছিল, আমি তো ছেটে 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 শীতের সময় কি এই জায়গাটা সাজান নাকি? হ্যাঁ ফুল গোলাপ প্রচুর হয়। প্রচুর, এখানকার গোলাপগুলো দারুণ, একদম বড় বড় গোলাপ হয়। হ্যাঁ, যেহেতু আবার মাটিতে কুড়ি এত হয়েছে। সুন্দর হয়। হ্যাঁ। আর এত পাতা হলুদ হয়ে আছে, রোদে গরমে আমার না, মানে গ্রিন নেটটা আমি খুব তাড়াতাড়ি এবারে খুলে দিয়েছি। আচ্ছা, তো এটাতে আমার কিন্তু ভুল এখনো তো হয়ে গেছে। বর্ষা ঢোকেনি এদিকে। হ্যাঁ ঢোকেনি। এগুলোর কোনো যত্ন লাগে? এই কিছু তো নিজে নিজেই বাড়ছে, এগুলো তো আরো বেশি হয়ে গেল আপনার, এগুলো আমার এখানে 2 বছর 4-5 বছর এখানে হয়ে গেল এদের। 2 বছর 4-5 বছর হয়ে গেল। দারুণ, অসাধারণ। এটা এগুলো আমি অনলাইন থেকে গুটিয়ে আনিছিলাম। আচ্ছা, তারপরে এগুলো পুঁতে, তারপরে লিলি। স্পাইডার রাইস, হ্যাঁ স্পাইডার রাইস এগুলো। এই লাল ফুলটাও খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা তো আমি যখন ঘর রিপেয়ারিং করি তখন এত অত্যাচার হয়েছে, যেহেতু দেশি জবাও বেঁচে গেল, আচ্ছা আচ্ছা, ভীষণ ভাবে অত্যাচার হয়েছে ওর উপরে, তারপরেও বেঁচে গেছে। হ্যাঁ একদম। এদিকটা আবার মাধবীলতা দিয়েছেন। হ্যাঁ, দারুণ। মোটামুটি বয়স বাড়ছে, বিভিন্ন ধরনের প্রবলেম হলেও গাছ করে শান্তি তো। প্রচুর প্রচুর,
ভীষণ ভাবে, মানে গাছের আমাকে একদম আকর্ষণ করে। নার্সারিতে যাব গাছের খাবার কিনতে, মিক্স খাবার কিনতে যাবো, তারপর ওই ছেলেগুলোই বলবে কাকিমা এই গাছ এসছে, কাকিমা ওই গাছ এসছে, ব্যাস কাকিমা রেডি। আর পয়সা না থাকুক আপনি নিয়ে যান, আপনি পরে পয়সা দেবেন, হ্যাঁ কিন্তু নিয়ে যান। একদমই। ধন্যবাদ দিদিকে, হ্যাঁ। ধন্যবাদ আপনাদের সকলকে যারা এই ভিডিওটি দেখলেন। আবার আগামীকাল খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসছে দুপুর 1টায়।